আসসালামু আলাইকুম। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে সবচাইতে আলোচিত নাম এবং এই মুহূর্তে হামজা চৌধুরী তিনি অন দ্য ওয়ে রয়েছেন। আর কয়েক ঘন্টা পরে তিনি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবেন অথবা ল্যান্ড করে ফেলেছেন এবং বাংলাদেশ ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার মতো একটা এক্সপিরিয়েন্স তার রয়েছে এবং একই সাথে সাউথ এশিয়াতে এই মুহূর্তে একমাত্র ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দলে খেলেছেন এবং একই সাথে তিনি এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল তথা সাউথ এশিয়ার সবচাইতে দামি ফুটবলার হামজা চৌধুরী। এবং বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে হামজা চৌধুরীকে ঘিরে নানান ধরনের আয়োজন অলরেডি তারা সম্পন্ন করে রেখেছে এবং হামজা চৌধুরী তিনি আর কয়েক ঘন্টা পরে তিনি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবে। যদিও তিনি ঢাকাতে ল্যান্ড করছেন না, তিনি ল্যান্ড করবে তার পৈতৃক বাড়ি সিলেটে এবং সিলেটে তিনি একটা দিন কাটাবেন, এরপরে তিনি ঢাকাতে ব্যাক করবেন। কিন্তু হামজা চৌধুরী যে প্রসেসে বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি রাজি হয়েছেন এবং বাংলাদেশ ফুটবলকে তিনি উপকৃত করার জন্য যে কাজগুলো করেছেন বা যে কাজগুলো তার দ্বারা হচ্ছে, এর মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল কখনো ওইভাবে লং টাইমের জন্য কোনো স্পন্সরশিপ কখনোই পায়নি এবং সেখানে কিট স্পন্সরশিপ, সেই সাথে জার্সিতে যে স্পন্সরশিপ, সেখান থেকে অল এভরিথিং। একটা কথা আমি বলবো যে হামজা চৌধুরী আসার পরে, অর্থাৎ তিনি যখন বাংলাদেশের হয়ে ফুটবল খেলার জন্য তার যে একটা ইচ্ছা এবং সর্বশেষ বাফুফে থেকে তিনি যে গ্রিন সিগন্যাল পেলেন এবং একই সাথে ফিফা থেকে যখন তিনি গ্রিন সিগন্যাল পেলেন এবং বাংলাদেশে খেলার জন্য তার যখন আর কোনো বাধা থাকলো না, ঠিক তখনই বাংলাদেশ ফুটবলের যে ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু এক লাফে ইন্ডিয়ার উপরে চলে গেছে। জাস্ট আপনি চিন্তা করে দেখেন যে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে কি আপনি ফুটবলে ইন্ডিয়ার বিপক্ষে বা ইন্ডিয়ার যে ব্র্যান্ড ভ্যালু তার ধারের কাছেও কি বাংলাদেশ ছিল? অবভিয়াসলি ছিল না। কিন্তু একমাত্র ফুটবলের হামজা চৌধুরী তিনি যখন বাংলাদেশের দলের সাথে যুক্ত হতে যাচ্ছেন, ঠিক তখনই কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু এবং একই সাথে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু যখন এক জায়গায় হলো, তখন কিন্তু সাউথ এশিয়াতে এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালুর দল কিন্তু বাংলাদেশ। এবং একই সাথে হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ধরনের আয়োজন করতে যাচ্ছে, সেখানে তার পৈতৃক বাড়িতে তিনি একদিন কাটাবেন, এরপরে ঢাকাতে আসবেন, এরপরে তিনি ফটোশুটে অংশগ্রহণ করবেন এবং একই সাথে তিনি একটা অথবা দুইটা বা তিন চারটা তিনি অনুশীলনের যে একটা সেশন, সেই সেশনগুলো তিনি পাবেন এবং এরপরে তিনি ইন্ডিয়াতে উড়াল দেবেন এবং সপরিবারে তার সেই সফরটা হবে এবং বাংলাদেশের হয়ে তার আগামী 25শে মার্চ ইন্ডিয়ার বিপক্ষে শিলংয়ে তার অভিষেক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এবং তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্যই হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবে। এবং একই সাথে হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে ল্যান্ড করার সাথে সাথে তিনি কিন্তু একটা ইতিহাসের পাতায় নাম লিখে ফেলবেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলে, অর্থাৎ বিগত দিনে বাংলাদেশ ফুটবল যখন থেকে শুরু হয়েছে, হামজা চৌধুরীর চাইতে বড় সুপারস্টার কিন্তু বাংলাদেশ ফুটবলে এখন পর্যন্ত আসেনি। যদি অনেকে বলতে পারেন যে সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন রয়েছে, আলফাজ আহমেদ রয়েছে বা আরও যারা ফুটবলার রয়েছে, মোনায়েম মুন্না, এরা ছিল তখনকার সময়ের সুপারস্টার, বাট এখনকার সময়ে হামজা চৌধুরীর চাইতে বড় সুপারস্টার এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলে একটাও নেই। সো হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হওয়া মানে বাংলাদেশ ফুটবল কিন্তু এক ধাপ এগিয়ে যাওয়া। এবং খুবই অবাক হচ্ছে আমি যে হামজা চৌধুরী যখন তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য সব ধরনের প্রিপারেশন নিয়ে ফেলেছেন এবং একই সাথে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন, এই নিউজটা যখন গণমাধ্যমে আসলো, ঠিক তখনই ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং এই ম্যাচটাকে তারা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাদের দলের সুনীল ছেত্রী, তিনি গত বছর অবসর নিয়েছিলেন, সেই সুনীল ছেত্রীকে তারা দলে ফিরিয়েছেন এবং তিনি আবার অবসর ভেঙে তিনি জাতীয় দলের হয়ে খেলবেন। সো এটা কিন্তু বাংলাদেশ দলকে একটু হলেও অনুপ্রেরণা দিবে যে ইন্ডিয়ান ফুটবল বাংলাদেশকে নিয়ে এখন ভাবছে বা বাংলাদেশ দলে একজন প্লেয়ারের ইনক্লুড হওয়ার কারণে ইন্ডিয়ান ফুটবল যে এখন নড়ে চড়ে বসেছে, এটা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা অনেক সময় দেখেছি যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার যখনই ম্যাচ হয় তখন কিন্তু অনেক জমজমাট একটা ম্যাচ হয়, যদিও ইন্ডিয়া শেষ পর্যন্ত ম্যাচগুলো জিতে যায় এবং সেটা সুনীল ছেত্রীর কারণে। এবং সর্বশেষ যেখানে যে ম্যাচগুলো বাংলাদেশ ইন্ডিয়া খেলেছে সেখানে কিন্তু ড্রর সংখ্যাটাই অনেকটাই বেশি। যদিও ইন্ডিয়া অনেকগুলো ম্যাচ জিততে পেরেছে, বাট বাংলাদেশ কিন্তু অনেকগুলো ড্র করতে পেরেছে। এই ড্রগুলো কিন্তু বাংলাদেশ চাইলে এই ম্যাচগুলো জিততে পারতো, কিন্তু বাংলাদেশের ডিফেন্ডার বা বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু ওই শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর কাছে হেরে যেতে হয়েছে অনেকগুলো ম্যাচ। বাট এবার কিন্তু প্রেক্ষাপটটা পুরোটাই আলাদা এবং হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে ফুটবল খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে বাংলাদেশে আসছেন এবং তিনি শিলংয়ে বাংলাদেশের জার্সি পরে তিনি যখন মাঠে নামবেন, ঠিক তখন ইন্ডিয়ান ফুটবলে যে একটা যাচ্ছে তাই অবস্থা, তারা গত 12টা ম্যাচে জয়হীন রয়েছে, সেরকম একটা দলের বিপক্ষে যখন বাংলাদেশ খেলতে নামবে তখন কিন্তু একটু হলেও তারা অ্যাডভান্টেজটা পাবে। এবং একই সাথে হামজা চৌধুরীকে নিয়ে ইন্ডিয়ান ফুটবল এই মুহূর্তে
বলতে পারেন যে এক প্রকার কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এবং হামজা চৌধুরী তিনি বাংলাদেশের হয়ে খেলার সাথে সাথে তিনি কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখে ফেলবেন। এবং বাংলাদেশ ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার একমাত্র প্লেয়ার কিন্তু তিনি। এবং সাউথ এশিয়াতে কারেন্ট প্লেয়ারদের মধ্যে হামজা চৌধুরী একমাত্র প্লেয়ার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার তার এক্সপিরিয়েন্স রয়েছে। এবং মাত্র তিনি শেফিল্ডের হয়ে তার যে চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেই ম্যাচটা শেষ করে তিনি এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্ট থেকে তিনি অন দ্য ওয়ে বাংলাদেশের পথে আসবেন এবং আর কয়েক ঘন্টা পর হয়তো তিনি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করে ফেলবেন বা তিনি ল্যান্ড করে ফেলেছেন। এরপরে তিনি সিলেটে তার নিজের বাড়িতে যাবেন, এরপরে পরিবার পরিজনের সাথে তিনি দেখা সাক্ষাৎ করবেন, এলাকাবাসীর সাথে কথাবার্তা বলবেন। এরপরে মূলত বাফুফে তাকে একটা সংবর্ধনা দিবে এবং সর্বশেষ তিনি সিলেট থেকে বিমান যোগে আবার ঢাকায় ব্যাক করবেন। এবং এখানে কিন্তু বড় ধরনের একটা রিসিপশন তার জন্য রেডি করে রেখেছে বাফুফে, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। এবং হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হওয়ার পরে বাংলাদেশ ফুটবল কতটুকু পরিবর্তন হয়েছে এটা কিন্তু আমরা এখন অনেকটাই লক্ষ্য করতে পারছি, যে এখানে বাংলাদেশ ফুটবলের স্পন্সরশিপ পাওয়ার জন্য অনেক হাহুতাশ পেতে হতো বা অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো বাফুফেকে। সেই বাফুফে এখন স্পন্সরশিপ নিচ্ছে বেছে বেছে। সো এটা কিন্তু শুধুমাত্র হামজা চৌধুরীর কারণেই হয়েছে। এবং একই সাথে হামজা চৌধুরী রয়েছেন বা ফাহমিদুল ইসলাম রয়েছেন, এদের কারণে কিন্তু বাংলাদেশ ফুটবল আজকে কিন্তু এই পর্যায়ে রয়েছে। যদিও প্রবাসী ফুটবলারদের খেলার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছিল জামাল ভুঁইয়াকে দিয়ে। এবং বাংলাদেশ ফুটবলে রিসেন্টলি যদি বলেন 2012 পর থেকে সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন জামাল ভুঁইয়া। এখন জামাল ভুঁইয়ার বয়সটা এখন ওই রকম নেই, তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন রয়েছে, বাট তিনি কিন্তু ফুল টাইম খেলার যে একটা ফিটনেস সেটাও কিন্তু তিনি এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। এবং একই সাথে হামজা চৌধুরীর যে ইনক্লুশন, সবকিছু মিলে কিন্তু বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে অনেকটাই উড়ন্ত অবস্থায় আছে। এখন দেখার বিষয় যে বাংলাদেশ ফুটবল যেভাবে তারা মানে একটা শুভ সূচনা করার লক্ষ্যে যে প্রিপারেশন নিয়ে তারা সৌদি আরবে গিয়েছিলেন এবং সৌদি আরব থেকে তারা ব্যাক করেছেন। সো সব কিছু মিলে একটা কথাই বলবো যে হামজা চৌধুরীর জন্য অনেক অনেক শুভকামনা এবং বাংলাদেশ ফুটবলের জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং অনেক অনেক বেশি ভালোবাসা। দেখা যাক শেষ পর্যন্ত হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলকে কতটুকু এগিয়ে নিতে পারে। আমরা জানি যে এককভাবে কোনো প্লেয়ার কিন্তু একটা দলকে চাইলে কিন্তু ভালো কোনো পর্যায়ে নিয়ে যেতে পারে না। সো এখানে কিন্তু টিম গেমটা অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলাররা হামজা চৌধুরীর সাথে কতটুকু তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে বা হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের সাথে কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। কারণ আমরা সবাই জানি যে ইংলিশ ফুটবল কিন্তু অনেক বেশি ফাস্ট এবং হামজা চৌধুরী তিনি ছোটবেলা থেকে ইংলিশ ফুটবল খেলে এসেছেন। সো তার জন্য বাংলাদেশের ওয়েদার বা বাংলাদেশের মাঠগুলো তার পক্ষে কথা নাও বলতে পারে, বাট তিনি যেহেতু প্রফেশনাল ফুটবলার, সো তার কিন্তু এগুলো প্রবলেম হওয়ার কথা না। সবচেয়ে বড় প্রবলেম হওয়ার কথা সেটা হচ্ছে বাংলাদেশি ফুটবলার যারা রয়েছে তাদের কতটুকু সময় লাগবে তার সাথে মানিয়ে নেওয়া, এটি কিন্তু সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু হামজা চৌধুরী তিনি বাংলাদেশ ফুটবলারদের সাথে কয়েকটা অনুশীলন সেশনের একটা সুযোগ পাবে, সো এর মধ্যে কিন্তু হামজা চৌধুরীর সাথে তাদের যে একটা বন্ডিং সেটা কিন্তু তৈরি করতে হবে। সো হামজা চৌধুরীর জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।